নমস্কার, আমি অনাবি। আমার রন্ধনশালায় আপনাদের স্বাগত। আজ দেখাবো অসাধারণ স্বাদের শাহী ফুলকপি কোরমা। এটা খেতে অপূর্ব হয়। প্রথমে গ্যাসে একটা ডেকচিতে করে কিছুটা জল বসালাম, তাতে অল্প একটু লবণ দিয়ে দিলাম। এবার ডুমো ডুমো করে কেটে রাখা ফুলকপিগুলো একে একে এর মধ্যে সবটা দিয়ে দেব। জলটা বেশ খানিকটা গরম হয়ে গেছে, এখন এবারে দিয়ে দিলাম। এটা দিয়ে 5 মিনিট মতো রেখে ফুলকপিগুলোকে তুলে নিতে হবে। খুব বেশি গরম করার দরকার নেই, 5 মিনিট ভাপিয়ে নিলেই হবে। এবারে একটা ছান্নাতে করে ফুলকপিগুলো তুলে নিলাম। এবার গ্যাসে একটা কড়াই বসালাম, তাতে বেশ খানিকটা তেল দিলাম। প্রায় 2.5 টেবিল চামচ মতো তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে সরু লম্বা লম্বা করে পেঁয়াজ কেটে রেখেছিলাম, সেগুলো দিয়ে দিলাম। একটা বড় পেঁয়াজ কেটে রেখেছিলাম। এগুলো এবারে ভালো করে ব্রাউন করে ভেজে নিতে হবে। এটা বেরেস্তা বানাচ্ছি। দেখুন রং ধরতে শুরু করেছে। এভাবে পুরোটা ব্রাউন করে ভেজে নিলাম। এবার একটা বাটিতে এগুলো তুলে নেব। এবার ওই তেলের মধ্যে ভাপিয়ে রাখা ফুলকপিগুলো দিয়ে দেব। ফুলকপিগুলো এবারে তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। খুব বেশি ভাজবো না, কারণ খুব একটা রং ধরবে না, সাদা সাদা থাকবে। 3-4 মিনিট এটা ভেজে নিলাম। এবার এগুলো একটা পাত্রে তুলে রাখবো। এই দেখুন ভাজা হয়ে গেছে। এবার ওই তেলের মধ্যে 1 চামচ ঘি দিয়ে দিলাম। এবার এতে গোটা গরম মশলা দিলাম, 3টে এলাচ, 3-4টে লবঙ্গ, আর 2 টুকরো দারচিনি, আর একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এবার এর মধ্যে পেঁয়াজ আর রসুন বেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। পেঁয়াজ দিয়েছি 2টো, আর রসুন 7-8 কোয়া। সবটা একসঙ্গে মিক্সিতে পেস্ট করে রেখেছিলাম, সেটা দিয়ে ভালো করে ভেজে নিলাম। আর 1 চামচ আদা বাটা দিয়ে দিলাম, আর 1 চামচ কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম। সেটাও ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এবার এর মধ্যে 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো দেব। দিয়ে নিয়ে সামান্য একটু জল দিয়ে ভালো করে মশলাটাকে কষে নেব। বেশ ভালো করে কষা হয়ে গেছে। এবার এর মধ্যে 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এবার একটুখানি চামচটা ধুয়ে ওই জলটা দিয়ে আবার মশলাটা ভালো করে কষে নেব। এবার 7-8-10টা কাজু বাদাম ভিজিয়ে রেখে বেটে রেখেছিলাম, সেইটা এর মধ্যে দিয়ে দিলাম। সমানে মিশ্রণটা নাড়তে থাকবো, তা না হলে তলাতে ধরে যেতে পারে। এবার 1 চামচ আর অল্প একটু নুন দিয়ে দিলাম। আবার ভালো করে নুনটা এর মধ্যে মিশিয়ে নিলাম। এবার 2 টেবিল চামচ টক দই ফাটিয়ে রেখেছিলাম, সেটা এর মধ্যে দিয়ে দিলাম।
এবার গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দেব, তা না হলে দইটা কেটে যেতে পারে। ভালো করে নাড়তে থাকবো। 5-6 মিনিট নাড়ার পরে দেখুন হালকা হালকা তেল ছাড়তে শুরু করেছে। এবারে 1 চামচ আর অল্প একটু চিনি দিয়ে দিলাম। আবার ভালো করে মিশ্রণটা নেড়ে দিলাম। 5 মিনিট পরে দেখুন অনেকটা তেল ছেড়ে বেরিয়ে এসছে। এবারে ভেজে রাখা ফুলকপিগুলো এর মধ্যে দিয়ে দিলাম। তারপর পুরো ফুলকপিটা মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। খানিকক্ষণ ভেজে নেওয়ার পরে এর মধ্যে 1 বাটি পাউডার মিল্ক আমি গুলে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। একটু ঈষৎ উষ্ণ গরম জলে পাউডার মিল্কটা গুলে রেখেছিলাম। এবারে 3-4 চামচ কোকোনাট মিল্ক দিয়ে দিলাম। এবার ভালো করে নাড়াচাড়া করে নিলাম একটু। এবার সামান্য একটু জল দিয়ে দিলাম, দিয়ে এবারে একটা ঢাকা দিয়ে মিনিট 10 রেখে দিলাম। ফুলকপিগুলো সিদ্ধ হয়ে গেছে। ঢাকা খুলে তার মধ্যে একটু গোলমরিচ গুঁড়ো আর 1 চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। এবারে ভালো করে জিনিসটা মিশিয়ে নিলাম। দেখুন ঝোলটাও অনেকটা ঘন হয়ে এসেছে। এবারে ভেজে রাখা বেরেস্তাগুলো এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে আবার একবার ভালো করে নাড়াচাড়া করে দেব। এরপর নাড়াচাড়া করে দিয়ে ঢাকা দিয়ে 5 মিনিট মতো স্ট্যান্ডিং টাইমে রেখে দিতে হবে। তারপর ঢাকা খুলে গরম গরম পরিবেশন করুন। হয়ে গেল শাহী ফুলকপি কোরমা। অসাধারণ খেতে। একবার খেলে এটার স্বাদ আর সারা জীবনেও ভুলবেন না। একবার অবশ্যই করবেন। কেমন লাগলো ভিডিওটা? ধন্যবাদ।